আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখানে বেগুনগুলোকে আমরা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং বেগুনের মাঝখান দিয়ে হালকা হালকা করে চেড়ে নিয়েছি। আজকে একটা দারুণ একটা বেগুন ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার যারা বন্ধুরা আছে তারা প্রত্যেকেই আসলে আমার বেগুন ভর্তা রেসিপিটা একটু বেশিই দেখে, তাই চিন্তা করলাম আজকে একটা দারুণ একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে আমরা হলুদ দিয়ে দিলাম কালো জিরা পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে মাখাই নিব। আমরা হাফ চামচ পরিমাণ নিয়ে নিলাম সরিষা গুঁড়া, এখন ভালো করে মাখাই নিব। বন্ধুরা, আপনারা হয়তো বা বেগুন ভর্তা অনেকে খেয়েছেন, এমন একটা ইউনিক ভর্তা রেসিপি একবার হইলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে শীতকালে কিন্তু এই টাইপের ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমরা হাত দিয়ে ভালো করে এপিট ওপিট মাখাই নিব। তো এবার এই ভর্তাটা এতটাই মজা যে আপনারা বারে বারে আঙ্গুল চেটে খেতে বাধ্য হবেন। আর হইলে যখন আমরা ফ্রি টাইম থাকি তখন বাসায় একবার হইলে ওই ভর্তাটা তৈরি করে খাওয়ার চেষ্টা করি। আর বেগুন ভর্তার স্পেশালিটি বেগুনের গুণ নাই, বাট এই ভর্তার দ্বারা বেগুনের গুণ আরও 4 গুণ হয়ে যায়। এই ভর্তাটা একবার হইলে বাসায় তৈরি করে খেতে পারবেন। এই ভর্তাটা সত্যিই খুবই মজার। শীতকালে এমন অনেক ভর্তার রেসিপি আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। শুটকি ভর্তা, তারপর বাঁধাকপির ভর্তা, লাল শাকের ভর্তা, অনেক ভর্তার ভ্যারাইটিস আছে আমার চ্যানেলটা। যদি আপনারা একটু ভিজিট করে দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন। তো আমরা এখানে ভালো করে বেগুনগুলোকে এপিটোপিট ভালো করে মাখায় নিব। এবার চুলায় একটা কড়াই বসাইয়ে আমরা একটু তেল দিয়ে দিব, আর এক একে করে সমস্ত বেগুনগুলো এর উপরে দিয়ে দিব। তো আমরা এখন এক এক করে সমস্ত বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, বিশ্বাস করুন, বাসায় যখন একবার এই ভর্তার রেসিপিটা করা হয় তখন আমার খুশিতে চোখ দিয়ে পানি চলে আসে, কারণ এই ভর্তা রেসিপিটা আমার অনেক বেশি পছন্দ। আর আমি ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করি, এত ভালো লাগে কি বলবো। মাঝে মাঝে এই ভর্তা খেতে খুবই ভালো লাগে। তবে চ্যাপা শুটকি ভর্তা আর হচ্ছে সিম ভর্তা, বেগুন ভর্তা, এগুলোর আমার কাছে চাহিদা একদম অন্যরকম। এগুলো না খেতে পেলে কেমন জানি মনে হয় আজকের দিনটা আমি কীভাবে শুরু করব। শীতের এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আর এই ভর্তা খেলে শরীর একদম চাঙ্গা হয়ে যায়। আর যেহেতু আমরা বাঙালি ভর্তা খেতে খুব ভালোবাসি, আর এই ভর্তা শীতকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমরা এখন কি করতেছি, ভালো করে এপিট ওপিট উল্টায় পাল্টায় দিতেছি। তো বিশ্বাস করুন বন্ধুরা, আমাদের গ্রাম অঞ্চলে যখন আমরা যাই তখন ওই নারকেল গাছ, ওই হচ্ছে খেজুর গাছ, তার মাঝখানে বসে না আমরা একটা চাদর বিছাই, বা ওটাকে পাটি বলে, পাটি বিছাই, তখন ওই ভর্তা দিয়ে ভাত খাই। সিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, বিভিন্ন ভর্তা দিয়ে ভাত খাই। এত মজা লাগে বলা থেকে বাইরে। তো আমরা তো যেহেতু এখন গ্রামে যেতে পারতেছি না, তাই গ্রামের আবহাওয়াটাই উপভোগ করার জন্য আজকে এই বেগুন ভর্তাটা করলাম। তো দেখুন বন্ধুরা, বেগুনটাকে কিন্তু এখন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো সবগুলো বেগুনই কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, অল্প তেল দিয়ে ভালো করে ঢেকে দিয়ে টমেটো আর বেগুনগুলোকে একসাথে আজকে ভর্তা করব। আর ভর্তাটা এত মজা হয়েছে, আপনি যদি একবার বাসায় ভর্তার রেসিপিটা তৈরি করে দেখুন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি অনেক মজা লাগবে। বেগুন ভর্তা তো খেয়েছেন আপনারা অবশ্যই, বাট এইভাবে কখনো বেগুন ভর্তা খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা কিন্তু আপনার জন্য। তো টমেটোও কিন্তু লাল লাল করে ভাজা হয়েছে, একদম বেগুন পোড়া টমেটো পোড়া ঝামেলা ছাড়াই কিন্তু আজকে একটা দারুণ রেসিপি বেগুন ভর্তা, বেগুন টমেটো ভর্তার রেসিপি আজকে শেয়ার করলাম। তো এখনও যে বাকি বেগুনগুলো আছে সেই বাকি বেগুনগুলোও কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর মাশাআল্লাহ একটা কালার চলে আসছে। আর সত্যি কথা বলতে শুধু সুন্দর কালার না, এটা কিন্তু খেতেও অনেক মজা হয়। আর এই ভর্তার রেসিপিটা আমি অনেক বেশি ভালোবাসি। আর আমি জানি আমার যারা প্রত্যেকটা ভাই বোন আমার ভিডিওগুলো দেখতেছেন তারাও আমার ভিডিওগুলো দেখে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর তারা সবাই ভর্তা খেতে খুবই ভালোবাসে, আমি জানি। ভর্তার নাম শুনলে কেমন জানি মুখ দিয়ে পানি চলে আসে, তাই না বন্ধুরা বলুন? এখানে প্রায় 4-5টা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজগুলোকে হালকা হালকা লাল লাল করে ভেজে নিব। ভর্তা এমন একটা জিনিস যেটা শুনে বাঙালিরা একদম তাদের মনে একটা আনন্দ লাগে। আর আমরা প্রত্যেকটা বাঙালি ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসি। আর গরম ভাতের সাথে এই ভর্তার রেসিপিটা একবার তৈরি করে খান। এখানে আমরা বড় বড় সাইজের রসুন নিয়েছি কেটে ছোট ছোট করে টুকরো করে, আর এখানে নিয়েছি 5-6টার মতো বড় বড় কাঁচামরিচ। আর এই কাঁচামরিচগুলোতে না মারাত্মক ঝাল থাকে। আমি জানি না সবার কাছে কেমন মনে হয়। শুকনো মরিচ দিতে পারতাম, বাট শুকনো মরিচটা আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না বাসায়, তাই চিন্তা করলাম আজকে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করি।
আর বিশ্বাস করুন এই ভর্তাটা এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বলার থেকেও বাইরে। আর গরম ভাতে যখন আমি ভর্তাটা খাই তখন মনে হয় আমার থেকে সুখী মানুষ আর এই পৃথিবীতে কেউ নাই। কারণ যারা ভর্তা পাগল মানুষ বা ভর্তা প্রেমী মানুষ তারাই শুধু জানে এই ভর্তার মর্মটা কী। তা আমরা এখন এপিটোপিট ভালো করে নেড়ে চেড়ে নিব এবং ভালো করে কিন্তু ভেজে নিব। তো আমরা ভালো করে পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিব, যেন বেশি ভাজা না হয়। বেশি ভাজা হইলে বেশি মজা হবে না, হালকা হালকা করেই ভাজতে হবে। তো এখানে দেখুন হালকা হালকা করে ভাজা হচ্ছে। এবার আমরা একটা মোক্ষম উপকরণ দিলাম, সেটা হচ্ছে ডিম। ডিমটাকে ভালো করে এভাবে এপিটোপিট করে ভালো করে আমরা এখন ফেটিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে লবণ দিয়ে দিব, লবণ দিয়ে একটু ভালো করে ফেটাই নিব। আর এই ডিমটা দেওয়ার পরে এই ভর্তাটার টেস্ট এত বেশি হয় বলার থেকেও বাইরে। তো ডিমটাকে কিন্তু আমরা ভালোভাবে ফেটে নিয়েছি। এবার ডিমটাকে প্যানের মধ্যে দিয়ে দিব, প্যানের মধ্যে দিয়ে একটু এপিটোপিট একটু উল্টায় পাল্টায় ভেজে নিব। বিশ্বাস করুন বন্ধুরা এই ভর্তাটা এতটা মজা বলার থেকেও বাইরে, কি বলবো, মুখে একদম লোভ লেগে যায়, একদম লোভ লাগানোর মতোই একটা ভর্তার রেসিপি। আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যারা হচ্ছে আত্মীয় স্বজন থাকে যারা হচ্ছে রান্নার প্রশংসা করতে চায় না, তাদেরকে চাইলে কিন্তু এই রেসিপিটা একবার করে খাওয়াতে পারেন, তারা কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। তো আমরা কি করলাম, এপিটোপিট ভালো করে উল্টা পাল্টায় ভেজে নিলাম। তো ডিমটাকে একদম ঝুরি ভাজা করে নিলাম, একদম ঝুরি ভাজা যাকে বলে, তো ঝুরি ভাজা করে উঠায় রাখলাম। এখন হচ্ছে ভর্তাটা করে ফেলবো। দেখুন কি সুন্দর কালার হয়েছে ভর্তা। এখন হচ্ছে মেন উপকরণ লবণটার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, নিলাম রসুন করা। এবার সব কিছু ভালোভাবে এইভাবে ছেঁচুনি দিয়ে ভালো করে ছেঁচে নিব। তো ছেঁচুনি দিয়ে ভালো করে এপিটোপিট উল্টা পাল্টায় নেড়ে ছেঁচে নিলাম, ভালো করে মিহি করে নিতে হবে। তো আমরা এখন ভালো করে মিহি করে নিব। লা 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 লা। তো আমরা এখন ভালো করে মিহি করে নিচ্ছি এপিটোপিট উল্টায় পাল্টায়। তো আমরা এখন টমেটো দিয়ে দিব, টমেটোটাকে ভালো করে ছেঁচে নিব। টমেটোগুলোকে ভালো করে নরম করে নিতে হবে। টমেটোর একটা টমেটো যখন মাখা হয় না, গরম টমেটোর একটা ঘ্রাণ আমার নাকে চলে আসতেছিল, খুব ভালো লাগলো টমেটোর এই পাকা টমেটোর এই ঘ্রাণটা সেই লাগতেছিল। আর ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলোকে এভাবে থেতো করে নিব। এই ছেঁচুনি দিয়ে এভাবে ভালোভাবে ছেঁচতে হবে। যদি আপনার মনে কোনো কষ্ট থাকে, কারোর উপর রাগ থাকে, এই ছেঁচুনি দিয়ে এভাবে ছেঁচে সেই রাগটা আপনি বের করতে পারেন। এই একটা ভালো টিপস দিয়ে দিলাম। আবার এমন করে যাতে দিন না যাতে ছেঁচুনি শুদ্ধা আপনার ভর্তাটা সবই উল্টায় পাল্টায় ভেঙে যায়, ঠিক আছে? এত রাগ দেখানো যাবে না যে এই জিনিসটাই ভেঙে যায়। তো আমরা এখানে ছেঁচুনি দিয়ে ভালো করে উল্টায় পাল্টায় ভালো করে ছেঁচে নিলাম। একটা সুন্দর বেগুন আর টমেটোর একটা ঘ্রাণ আমার নাকে আসতেছিল। আমি তখন ভাবতেছিলাম যে কখন বাটাটা কমপ্লিট হবে আর আমি হচ্ছে খেতে বসবো। তা আমরা এখন ভালো করে উল্টায় পাল্টায় নিয়ে ছেঁচুনি দিয়ে উল্টায় পাল্টায় ভালো করে থেতো করে নিচ্ছি। আর এই ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আশা করব আমার বন্ধুরা যারা হচ্ছে রেগুলার আমার এই বেগুন ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা, বাঁধাকপির ভর্তা, লাল শাকের ভর্তা ভিডিও দেখেন, আর অবশ্যই হলেও একবার এইভাবে বেগুন ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। একটা আনকমন ফ্লেভার আসবে, খুবই অন্যরকম মজা লাগবে। একবার হইলে ট্রাই করে দেখতে পারেন। তো আমরা ভালো করে এখন উল্টায় পাল্টায় ছেঁচে নিচ্ছি। ভালো করে প্রত্যেকটা বেগুনকে এভাবে উল্টায় পাল্টায় ছেঁচে নিব। তো আমরা এখন বেগুনটাকে ভালো করে ধনেপাতা দিয়ে দেইনি, যাই হোক, ধনেপাতা কি দিয়েছিলাম? হ্যাঁ, এখন দিব। তো আমরা হচ্ছে ভালো করে হাত দিয়ে মাখাই নিব। ধনেপাতা দিয়ে সরিষার তেলটা দিয়ে সেই লেভেলে একটা ঝাক্কাচ মাখানি দিব। আপনারা সরিষার তেলটা অবশ্যই বেশি পরিমাণ দিবেন না, সরিষার তেল বেশি দিলে এটা তেল ভর্তা হয়ে যাবে, ভর্তার যে আসল মজাটা না সেটা পাবেন না। তো হাত দিয়ে ভালোভাবে চটকা একদম বাংলা চটকানো যাকে বলে, বাংলা চটকানো দিতে হবে। তো আমরা এখানে অল্প পরিমাণে সরিষার তেলটা দিয়ে ভালোভাবে এখন মাখাই নিব। বন্ধুরা এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখাই নিতে হবে। আর এই ভর্তাটা আপনারা চাইলে খিচুড়ি, আপনারা চাইলে খুদের ভাত আর গরম ভাতের সাথে
খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে পোলাওর সাথেও খাইতে পারেন, অনেকে পোলাওর সাথে খায়। আমাদের গ্রামের কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে পোলাওর সাথে এরকম বেগুন ভর্তা খেতে খুব পছন্দ করে। আর এই বেগুনটা এতটাই মজা, খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক অসাধারণ হয় বেগুনটা। আপনারা একবার হইলে বাসা তৈরি করতে পারেন। এবার ডিমগুলো দিয়ে দিব ভিতরে, ভাজা ডিমগুলো। এই ভাজা ডিমগুলো দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসছে। আর এই ভর্তাটা খাইতে এত মজা লাগে বলার থেকেও বাইরে, জিভে জলানোর মতো একটা ভর্তার রেসিপি। শীতে যাদের মুখে রুচি নাই বা মুখে রুচি আসতেছে না, কোনো কিছু খাইতে ভালো লাগতেছে না, তারা বন্ধুরা একবার হইলেও এই ভর্তার রেসিপিটা বাসায় করে খেতে পারেন। ডিম দিয়ে, টমেটো দিয়ে আর বেগুন দিয়ে আর অল্প কিছু মশলার উপকরণ দিয়ে কিন্তু একটা ঝাক্কাস, যাকে বলে অসাধারণ একটা ভর্তা রেসিপি আজকে তৈরি করে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।